হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভ্রাতুপুত্র। তার পিতার নাম ছিল হারান। বাল্যজীবনে হযরত লূত আলাইহিসসালাম তার চাচা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট লালিত পালিত হতে থাকেন এবং তার তত্ত্বাবধানে তিনি বড় হন। তাদের উভয়ের মাতৃভূমি ছিল পশ্চিম ইরাকে বসরার নিকটবর্তী প্রসিদ্ধ ব্যাবেল শহরে। সেখানে তখন মূর্তি পূজার ব্যাপক প্রচলন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরগণও মূর্তি পূজায় লিপ্ত ছিল। সেই জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পয়গাম্বর করে পাঠান, কিন্তু সবাই তার বিরুদ্ধাচরণ করে এবং ব্যাপারটি নমরুদের আগুন পর্যন্ত গড়ায়, আর তার পিতা তাকে ঘর থেকে বহিষ্কার করার হুমকি দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজ পরিবারের মধ্যে তখন শুধু সহধর্মিণী হযরত সারা ও ভ্রাতুপুত্র হযরত লূত আলাইহিসসালাম মুসলমান ছিলেন, আর এই দুজনই ছিলেন মিল্লাতে ইব্রাহিমের সর্বপ্রথম মুসলমান।